الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات उलमाए किराम मुहतरम हाज़रीन, আজকে পবিত্র জুমার দিন। জুমার দিন হল মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার দিনে অতীতে অনেক ঘটনা ঘটেছে, ভবিষ্যতেও এই জুমার দিনে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। কাজেই এই জুমার দিনের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। জুমার দিনের ইতিহাস ঐতিহ্য থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আছে। এই দিনের নামটা হল আরবি ভাষায় জুমুআ। পবিত্র কোরআনে সূরায়ে জুমুআ নামে এক সূরার নামই আছে। এই জুমার দিনের আলোচনা করা হয়েছে ওই সূরার ভিতরে, এই জন্য আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরায়ে জুমুআ। আরবিতে এটাকে জুমুআ বলা হয়। অন্যান্য ভাষায় আমরা জুমআ বলে থাকি। বাংলায় আমরা জুমা বলি, উর্দু ফার্সিতেও জুমাই বলা হয়, কিন্তু কোরআনের ভাষায় জুমুআ বলা হয়। আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি। এই যে জুমুআ শব্দটা, অর্থাৎ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য চলে আসো এবং বেচাকিনা সহ সংসারের যাবতীয় কাজকর্ম বন্ধ করো। এই জন্য জুমার দিনে আযানের পরে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা গুনার কাজ। জুমার আযানের পরে বেচাকিনায় লিপ্ত থাকা গুনাহ হয়, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন বেচাকিনা বন্ধ করো। জুমার আযানের পরে যেহেতু আল্লাহ বলেছেন যে সংসারের কাজ বন্ধ করো, বেচাকিনা বন্ধ করো, এই জন্য জুমার আযানের পরে বেচাকিনা নিয়ে ব্যস্ত থাকলে গুনাহ হয়, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলে গুনাহ হয়। আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য আসো।
এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ কি বুঝাইলেন, এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে যে আল্লাহ যে বললেন জুমার দিনে আযান দিলে পরে তোমরা আল্লাহর জিকিরের জন্য তাড়াহুড়া করে চলে আসো, এই জিকির বলতে আল্লাহ দুইটা জিনিস বুঝাইছেন। একটা হলো জুমার নামাজ আর একটা হলো জুমার খুতবা। জুমার নামাজকেও আল্লাহ আল্লাহর জিকির বলেছেন, জুমার খুতবাকেও আল্লাহর জিকির বলেছেন। নামাজের মাধ্যমে যেমন ভাবে আল্লাহর জিকির করা হয়, ঠিক তেমনি ভাবে জুমার খুতবার মাধ্যমেও আল্লাহর জিকির করা হয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজকে প্রায় 1400 বছর পর্যন্ত সর্বযুগের সমস্ত আলেমগণ, সমস্ত মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে যে বিধান পালন করে এসেছেন সেটা হল যে নামাজ যেহেতু আল্লাহর জিকির, এই জন্য আল্লাহ যে ভাষায় নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেই ভাষায় পড়তে হবে, অন্য ভাষায় পড়লে হবে না। ঠিক তেমনি ভাবে জুমার খুতবাকেও যেহেতু আল্লাহ তার জিকির বলেছেন, এই জন্য জুমার খুতবাটাও আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ভাষায় শিক্ষা দিয়েছেন সেই ভাষায় দিতে হবে, অন্য ভাষায় খুতবা দিলে খুতবা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন দেশের মানুষ রাসূলের খেদমতে গেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজেদের দেশে গিয়া তাদের দেশের মাতৃভাষায় খুতবা পড়েননি, রাসূল যে ভাষায় খুতবা পড়া শিক্ষা দিয়েছেন সেই ভাষায় খুতবা পড়েছেন। কাজেই জুমার খুতবা আরবিতে পড়া রাসূলের শিক্ষা, এই শিক্ষা সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। এই শিক্ষার উপর ভিত্তি করে 1400 বছরের মুসলমানগণ জুমার খুতবা আরবিতেই পড়ে থাকেন। কেন? আল্লাহ এটাকে খুতবা শব্দের যে আবিধানিক অর্থ ভাষণ, সেই অর্থে নেননি। আল্লাহ যে বলেছেন এটা আল্লাহর জিকির, খুতবাটাকে সেই অর্থে নিয়েছেন। খুতবা শব্দের আবিধানিক অর্থ হল, ডিকশনারিতে খুতবা শব্দের অর্থ লেখা আছে ভাষণ, বক্তৃতা, লেকচার। কিন্তু আল্লাহ কোরআনে এইটাকে লেকচার বলেননি, আল্লাহ কোরআনে এটাকে আল্লাহর জিকির বলেছেন। লেকচারের আকারে দেওয়া হয়, বলা হয়, পড়া হয়, এই জন্য লেকচার বলা হয়, কিন্তু আল্লাহ এটাকে জিকির বলেছেন। যেমন ধরুন আজান, আজানও একটা কোরআনের ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ আজান। ডিকশনারিতে এর অর্থ হইল আহ্বান করা, ডাকা, ইনভাইট করা। কাজেই আজান শব্দের অর্থ যেহেতু ডাকা, আহ্বান করা, এই কারণে নামাজের সময় হলে যদি অন্য কোনো ভাষায় মুসল্লিদের ডাকা হয়, আসুন নামাজের জন্য, আসুন নামাজের জন্য, এটা আজান হবে না। এখানে ডিকশনারির অর্থ আনফিট। শরীয়ত যেই ভাষায় আজান দেওয়ার নির্দেশ দিয়েছে সেই ভাষাতেই আজান দিতে হবে। হাইয়া আলাস সালাহ বলতে হবে, কাম টু প্রেয়ার কইলে হবে না। অথচ একই অর্থ। আজানের বেলায় যেমন ভাবে ডিকশনারির অর্থ আনফিট, শরীয়ত যেই ভাষায় বলতে বলেছে সেই ভাষাতেই আজান দিতে হবে, ঠিক তেমনি ভাবে জুমার খুতবার বেলায়ও খুতবা শব্দের ডিকশনারিগত অর্থ আনফিট। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ভাষায় জুমার খুতবা দেওয়া শিক্ষা দিয়েছেন সেই ভাষাতেই জুমার খুতবা দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে সাহাবায়ে কেরামরা একমত ছিলেন যে খুতবা আরবি ভাষায় হতে হবে। রাসূলের লক্ষাধিক সাহাবায়ে কেরামের কেউ বলেননি যে ভিন্ন ভাষায় খুতবা দিলে চলবে। তাবেঈনগণ একমত ছিলেন, কোন তাবেঈ বলেননি ভিন্ন ভাষায় জুম্মার খুতবা পড়া যাবে। অথচ তারা ভিন্ন ভাষাভাষী ছিলেন। অনেক সাহাবা ছিলেন তাদের মাতৃভাষা আরবি ছিল না, ভিন্ন ভাষা ছিল। অনেক তাবেঈ ছিলেন তাদের মাতৃভাষা আরবি ছিল না, ভিন্ন ভাষা ছিল।
কিন্তু সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন এই ব্যাপারে একমত ছিলেন যে জুমার খুতবা আরবি ভাষায় করতে হবে। চার মাযহাবের চার ইমাম, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চার ইমামও এই ব্যাপারে একমত যে জুমার খুতবা আরবি ভাষায় করতে হবে। রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1400 বৎসরের সারা দুনিয়ার সমস্ত আলেমগণ এই ব্যাপারে একমত পোষণ করে এসেছেন। আজান যেভাবে অন্য ভাষায় দিলে আজান হবে না, ঠিক তেমনি ভাবে জুমার খুতবা অন্য ভাষায় দিলে এটা খুতবা হবে না। কেন? একমাত্র কারণ আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আজান হলে পরে তোমরা আল্লাহর জিকিরের জন্য আসো, ভাষণ শোনার জন্য আসো বলেন, বক্তৃতা শোনার জন্য আসো বলেন, আল্লাহর জিকির শোনার জন্য আসো বলেছেন। আর আল্লাহর জিকির, আল্লাহ যে জিকির যে ভাষায় যখন যেখানে বলতে বলেন সেই জিকির সেইভাবেই করতে হয়। যেমন ভাবে নামাজ আরবি ভাষাতেই পড়তে হবে, অন্য ভাষায় পড়লে নামাজ হবে না। যেমন ভাবে আজান আরবি ভাষায় দিতে হবে, অন্য ভাষায় দিলে আজান হবে না, ঠিক তেমনি ভাবে জুমার খুতবা আরবি ভাষাতেই পড়তে হবে, অন্য ভাষায় পড়লে খুতবা হবে না। যেহেতু আল্লাহ এটাকে আল্লাহর জিকির বলেছেন, এটাকে আল্লাহ লেকচার বলেননি, ভাষণ বলেননি, বক্তৃতা বলেননি, আল্লাহ বলেছেন এটা আল্লাহর জিকির। নামাজও আল্লাহর জিকির, খুতবাও আল্লাহর জিকির। আল্লাহ যে বললেন যে জুমার দিনে আজান হলে তোমরা সংসারের কাজ বর্জন করো এবং তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের জন্য আসো। তাফসীরের কিতাবে লেখা আছে এখানে জিকিরের ব্যাখ্যা দুইটা জিনিস, একটা হলো জুম্মার নামাজ আর একটা হলো নামাজের আগের খুতবা। জুম্মার নামাজ যেন তোমাদের ফেল হইয়া না যায়, মিস না হয়, এবং জুমার খুতবা যেন তোমাদের মিস না হয়, এই জন্য আজান হওয়া মাত্রই সংসারের সকল কাজ বর্জন করে তাড়াহুড়া করে মসজিদের দিকে চলে আসো। এই জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন। জুমার দিনের ইতিহাস ঐতিহ্য থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন রঙের বিভিন্ন গুণের মাটি একত্র করে সেই মাটির দ্বারা খামির তৈরি করে ওই খামির দিয়া আদম আলাইহিস সালামের শরীর গঠন করাইছিলেন। ফিরিস্তার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন এলাকার মাটি আল্লাহ একত্র করেছিলেন, বিভিন্ন রঙের মাটি এবং বিভিন্ন স্বভাবের মাটি। বিভিন্ন রঙের মাটি একত্র করে যেহেতু আদম আলাইহিস সালামের দেহ গঠন করা হয়েছিল, এই জন্য এই আদমের বংশে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করে তাদের সকলের রং একরকম হয় না। বিভিন্ন আদম সন্তানের শরীরের রং বিভিন্ন রকম হওয়ার এটা হল মূল কারণ, যে বিভিন্ন রঙের মাটির দ্বারা আদমের শরীরের খামির তৈরি করা হয়েছে। মাটির যেমন বিভিন্ন মাটির বিভিন্ন রং থাকে, তেমনি ভাবে বিভিন্ন মাটির বিভিন্ন স্বভাব থাকে। কোন মাটিতে এক রকমের ফসল ফলে, অন্য রকম ফসল ফলে না। কোন মাটিতে ফসল মোটেই ফলে না, কোন মাটিতে ফসল অনেক বেশি ফলে। এটা হল মাটির বিভিন্ন রকমের গুণ। কমলা গাছ আছে, কমলা গাছ, এই কমলা গাছ যদি পাহাড়ি মাটিতে ফলানো হয় কমলা মিষ্টি হয়, কিন্তু সমতল মাটিতে যদি কমলা গাছের চাষ করা হয় সেই কমলা টক হয়, মিষ্টি হয় না। বোঝা গেল মাটির বিভিন্ন স্বভাব আছে, মাটির বিভিন্ন গুণ আছে, মাটির বিভিন্ন বৈশিষ্ট্য আছে। বিভিন্ন রকমের গুণের মাটি একত্র করে যেহেতু আদম আলাইহিস সালামের দেহের খামির তৈরি করা হয়েছিল, এজন্য আদম সন্তানদের স্বভাব চরিত্র মিজাজ মর্জি বিভিন্ন রকমের হয়ে থাকে। আদমের সন্তানদের রং বিভিন্ন রকম হয় কেন? ওই খামিরের মাটির রং বিভিন্ন রকম ছিল।
আদমের সন্তানদের মেজাজ, স্বভাব, চরিত্র বিভিন্ন রকম হয় কেন? ওই খামিরের মাটির গুণ বিভিন্ন রকম ছিল। ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ আদমের দেহের খামির তৈরি করার জন্য যে মাটি সংগ্রহ করেছিলেন, যেদিন সেই দিনটা ছিল শুক্রবার। এরপর আদমের দেহ গঠন করার পর আদমের দেহে যেদিন আল্লাহ রূহ ঢুকাইছিলেন, আত্মা প্রবেশ করাইছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেদিন জান্নাতে প্রবেশ করাইছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। তারপর আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে যেদিন আল্লাহ জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। শুক্রবারে আদম আলাইহিস সালামের দেহের খামির তৈরির মাটি একত্র করা হয়েছিল। শুক্রবারে আদম আলাইহিস সালামের দেহে প্রাণ প্রবেশ করানো হয়েছিল। শুক্রবারে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। শুক্রবারে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এইগুলি হল শুক্রবার সম্পর্কে অতীতের ঘটনা। ভবিষ্যতে এমন একটা শুক্রবার আসবে যে শুক্রবারে আল্লাহ ইসরাফিল ফিরিস্তাকে আদেশ দিবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। এই ফুঁকের বিকট আওয়াজে সমস্ত মানুষ পশু মরে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা মুসলমানি পরিভাষায় বলে থাকি কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে যেদিন জগৎ ধ্বংস হবে, কিয়ামত হবে, সেই দিনটাও হবে শুক্রবার। কতদিন পরে সেই ঘটনা ঘটবে সেটা কেউ জানে না। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? আমি তো সেই সংবাদ আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাকে জানাইনি, আপনিও জানেন না, আপনি কাউকে বলতেও পারবেন। একবার জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে? অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। অর্থাৎ হে জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এই প্রশ্নের জবাব যেভাবে তুমি জানো না, তেমনি ভাবে আমিও জানি। সুতরাং কিয়ামত কতদিন পরে হবে সেটা কেউ জানে না। শুধু রাসূলের হাদিসের দ্বারা দুইটা সিগন্যাল পাওয়া যায় যে কিয়ামত কবে হবে। একটা হলো আল্লাহর রাসূল বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। যেদিন একটা মানুষও দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেদিন দুনিয়া কিয়ামত হবে। একটা আলামত পাওয়া গেল যে দুনিয়া কিয়ামত হবে কোন অবস্থায়? যখন দুনিয়ার একটা মানুষও আল্লাহকে ডাকবে না, তখন। যতদিন পর্যন্ত কোনো না কোনো মানুষ আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে। একটা আলামত পাওয়া গেল কিয়ামতের। আর একটা আলামত হলো যে একটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে। ওই মুহররমের 10 তারিখ শুক্রবারে দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো পাওয়া যাবে না। সেই মুহররমের 10 তারিখ শুক্রবারে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন এবং সেই ফুঁকের আওয়াজে জগৎ ধ্বংস হবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তাইলে দেখা গেল যে জুমার দিনে অতীতেও অনেকগুলি ঘটনা ঘটেছে, ভবিষ্যতেও একটা মহাপ্রলয় ঘটে যাবে এই জুমার দিনে শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়াকে যখন পৃথিবীতে পাঠাইলেন,
আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পাঠালেন সিংহলে। তখনকার ভাষায় এটাকে শরণদ্বীপ বলা হইত, বাংলাদেশের সন্দ্বীপ নয়, শরণদ্বীপ বলা হইত। আধুনিক ভাষায় এটাকে সিংহল বলা হয়। আর বিবি হাওয়াকে পাঠাইছিলেন জিদ্দায়। বহুদিন পর্যন্ত তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করতে 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 এক সময় একটা মাঠে গিয়া তাদের দুজনের সাক্ষাৎ হল। এই মাঠটা হল আরফার মাঠ। আরফার মাঠে আদম হাওয়ার সর্বপ্রথম পৃথিবীতে যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটাও ছিল শুক্রবার। এই সবগুলি ইতিহাস সামনে রাখলে যে সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শিক্ষণীয় বিষয় আমাদের সামনে উঠে আসে, এর মধ্যে একটা হল এই পৃথিবীতে মানুষ জাতি এসেছিল সর্বপ্রথম শুক্রবারে। আবার এই পৃথিবীর থেকে মানুষ জাতি চিরকালের জন্য বিদায় হয়ে যাবে শুক্রবারে। শুক্রবারে পৃথিবীতে মানুষের আগমনও ঘটেছিল, শুক্রবারেই এই পৃথিবীর থেকে মানুষের বিদায় হয়ে যাবে। চিরকালের জন্য সমস্ত মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। কিবারে? শুক্রবার। এই জন্যই আমরা যে হজে যাই, হজের মধ্যে 3টা ফরজ আসে। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ হল জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থান করা, সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ নাই, শুধু বসে থাকা। কেউ ইচ্ছা হইলে জিকির আজকার করবে, কেউ ইচ্ছা হইলে কোরআন তেলাওয়াত করবে, কেউ ইচ্ছা হইলে দোয়া দুরূদ পড়বে। এগুলি ফরজ ওয়াজিব নয়, শুধু থাকাটা ফরজ। দোয়া পড়লে পড়তে পারে, সেটা ফরজ নয়, নফল। জিকির করলে করতে পারে, সেটা ফরজ নয়, নফল। কোরআন তেলাওয়াত করলে করতে পারে, সেটা ফরজ নয়, নফল। কিন্তু আরফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত থাকাটা নফল নয়, সেটা ফরজ, এবং হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ। এই আরফার দিনটা যেদিন হাজী লোকদের সন্ধ্যা পর্যন্ত আরফার ময়দানে থাকতে হয়, ওই দিনটা যদি কোনো বছর শুক্রবার হয়, ওই বছরে যারা হজ করেন তাদের একটা হজে 70টা হজের সওয়াব হয়। এটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার। এটা কোনো মানুষ চেষ্টা করে করতে পারবে না, কোনো মানুষের সাধ্যের ব্যাপার নয়। আল্লাহ মেহেরবানি করে যদি কোনো বছর ওই আরফার তারিখটা শুক্রবার ফেলেন, ওই বছরে যারা হজ করে তাদের একটা হজে 70টা হজের সওয়াব। আরফার ময়দানের অবস্থানের এত গুরুত্ব কেন? আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে নিয়ে জান্নাত থেকে বের হয়ে এসেছিলেন শুক্রবারে। আরফার ময়দানে তাদের সাক্ষাৎ ঘটেছিল শুক্রবারে। আর পৃথিবীর থেকে মানুষ জাতি চিরকালের জন্য বিদায় হয়ে যাবে শুক্রবারে। তাই আরফার ময়দানে সারাদিন সন্ধ্যা পর্যন্ত শুধু বসে থাকা ফরজ কেন? কোনো কাজ নাই, কর্ম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, শুধু বসে থাকা ফরজ কেন? তার কারণ হল এই আরফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত বসে বসে মানুষ যেন এই ইতিহাসগুলি স্মরণ করে যে এখানে আদম হাওয়ার সাক্ষাৎ হয়েছিল শুক্রবারে। এই শুক্রবারে আমরা পৃথিবীতে এসেছিলাম, এই শুক্রবারে আমরা মানুষ জাতি পৃথিবীর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাব। এক শুক্রবারে মানুষ জাতি পৃথিবীতে এসেছিল, আর এক শুক্রবারে মানুষ জাতি পৃথিবীর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এই কথাটা যারা গভীরভাবে মনোযোগের সাথে চিন্তা করতে পারে, এরা কোনোদিন এই পৃথিবীর মায়ায় মনটাকে বেঁধে রাখতে পারে না। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসিনি, এই পৃথিবীতে আমরা আমোদ ফুর্তি, রং তামাশা, বুক বিলাসের জন্য আসিনি। এক শুক্রবারে এই পৃথিবীতে এসেছি, আর এক শুক্রবারে এখান থেকে আমাদের চলে যেতে হবে। সুতরাং পৃথিবীটা কোনো মানুষের ঠিকানা নয়, এই পৃথিবীটা হল সমস্ত মানুষের একটা কর্মস্থল। কিছুদিনের কাজ করার জন্য এখানে এসেছি, এখান থেকে কিছুদিন পরে আমাদের চলে যেতে হবে।
সমস্ত মানুষের ঠিকানা হলো জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে ঘর নির্মাণ, বাড়ি নির্মাণ করে রেখেছে। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি নির্মাণ করেননি। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে সমস্ত মানুষ মুমিন হবে, এদের জান আর মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে রাজি হয়, শুধু তাদের কাছেই তাদের নামে তৈরি করা জান্নাতের বাড়িও আল্লাহ বিক্রি করে দেবেন। যারা মুমিন হবে না, যাদের জান আল্লাহর কাছে বিক্রি করতে রাজি হবে না, যাদের মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি হবে না, তাদের নামে জান্নাতে বাড়ি তৈরি করা থাকলেও সেই বাড়ি আল্লাহ তাদের কাছে বিক্রি করবেন না। সুতরাং যারা দুনিয়ার থেকে চলে যায়, জান্নাতের বাড়ি আল্লাহর কাছ থেকে জান মালের বিনিময়ে, ঈমান আমলের বিনিময়ে খরিদ না করে যারা দুনিয়ার থেকে চলে যায়, তাদের জন্য জান্নাতে যে বাড়িগুলি তৈরি করা ছিল সেই বাড়িগুলি আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ঈমানদার নেককার যারা নিজেদের জান্নাতের বাড়ি খরিদ করে যাবে, তাদেরকে আল্লাহ ওদের বাড়িটা বোনাস দিয়া দেবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাত খরিদ করার জন্য জান্নাত খরিদের বাজার দুনিয়াতে এসেছো। তোমরা যদি তোমাদের নামে তৈরি করা জান্নাতের বাড়ি খরিদ করে ফেলো, যারা খরিদ করবে না তাদের বাড়িগুলি তোমাদেরকে আল্লাহ বোনাস দিয়া দেবে। সুতরাং আরফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত বসে বসে এই শিক্ষা আমাদের স্মরণ করা দরকার যে এই দুনিয়াতে এসেছি আমরা, এটা আমাদের বাড়িঘর নয়। এক শুক্রবারে দুনিয়াতে এসেছি, আর এক শুক্রবারে চিরকালের জন্য দুনিয়ার থেকে সমস্ত মানুষ চলে যাবে। এই দুই শুক্রবারের মধ্যবর্তী সময়ে দুনিয়াতে মানুষ কেন আসে? ওই জান্নাতে যে বাড়ি, ওই বাড়ি খরিদ করার জন্য আসে। দুনিয়া হইল জান্নাত খরিদের বাজার। বাজারে কোনো জিনিস শপিং সেন্টারে শপিং করার জন্য গিয়া যদি কোনো ব্যক্তি নিজের ঘরের কথা, বাড়ির কথা ভুলে যায়, সে তার মতো যেমন বুকা কোনো মানুষ হতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এসে যে মানুষ নিজের জান্নাতের বাড়ির কথা ভুলে যায়, তার মতো বুকা কোনো মানুষ জগতে হতে পারে না। এই কথাটা স্মরণ করার জন্য সারাদিন আরফার ময়দানে বসে বসে, আর কোনো ডিউটি নাই, শুধু এই কথাটা বসে বসে চিন্তা করো যে এক শুক্রবারে তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছিলে, আর এক শুক্রবারে তোমরা চিরকালের জন্য জান্নাতের দিকে যেতে হবে, যদি এখান থেকে জান্নাতের খরিদ্দার হতে পারো। কাজেই এই সবক বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের বেশিরভাগ মুসলমানদের মধ্যে এই শিক্ষাটা নাই। বর্তমানের বেশিরভাগ মুসলমান দুনিয়াতে কিভাবে সুখে থাকা যায়, দুনিয়াতে কিভাবে আমোদ ফুর্তি করা যায়, দুনিয়ার জীবনটা কিভাবে রং তামাশার ভিতর দিয়ে কাটানো যায়, এই ধান্দায় লিপ্ত। দুনিয়ার জীবন শেষে কিভাবে আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছা যায়, এই ফিকির বর্তমান সমাজের মুসলমানের অন্তরে নাই। জুমার দিনের এই ইতিহাস ঐতিহ্য থেকে আমাদের সেই গুরুত্বপূর্ণ ইতিহাস স্মরণ করে, আমাদের সেই মূল বাড়ির কথা স্মরণ করে, কর্মস্থলকে যেন আমরা বাড়ি মনে না করি, এই শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।